আকবরের মেয়ে খলিফাতুস সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আমার নবীকে নিয়ে চলে গেলেন, আর ওনার মেয়ে সৈয়দা আসামা উনিও চলে গেলেন। ওনার বিবি এখনো ঈমান গ্রহণ করে নাই, উনি এখনো মুসলিম হয় নাই। পরে অবশ্যই কি হবে? মুসলমান পরে হবে। তখন উনি নিজের মেয়ের মহাব্বতে মক্কা শরীফের মধ্যে নিজের মেয়েকে না দেখে, কিছুদিন না দেখার কারণে নিজের অন্তরের মধ্যে মেয়ের মহাব্বত। আমাদের দেশও আছে, অনেক ছেলে বিদেশে থাকে, বা আপনারা অনেক আপনাদের চট্টগ্রামে নিজে ব্যবসা করেন বা চাকরি করেন, আসার পর এক সপ্তাহ দুই সপ্তাহ পর আসার পর মা ছেলেকে বাবা তুমি তো শুকিয়ে গেছো বলে, কি বলে না? বা বিদেশ থেকে আসার পর বাবা তুমি তো শুকিয়ে গেছো, অথচ ছেলেটা সে বিদেশের আবহাওয়া সেখানকার খাবার দাবার খেয়ে সে সুন্দর হয়েছে, সুঠাম দেহের অধিকার হয়েছে, আর মায়ের চোখে মনে হচ্ছে ছেলে আরো শুকিয়ে গেছে। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? বাবা বলে বাবা তুমি শুকিয়ে গেছো কেন? মা বাবার চোখে এরকম লাগাটাই স্বাভাবিক, এটা মহাব্বতের বহিঃপ্রকাশ। উনি মদিনা পাকে চলে গেলেন নিজের মেয়েকে দেখার জন্য। এইদিকে উনি হযরতে সাইয়্যিদা আসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আল্লাহর নবীর সামনে উপস্থিত হলেন। আল্লাহর নবীর সামনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ কাদিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া মুশরিকাতুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা আমার আম্মা মক্কা শরীফ থেকে মদিনা পাকে তাশরীফ এনেছেন। আমার মা মুশরিকা, এখনো আপনার কলমা পড়েন নাই। ইয়া রাসূলুল্লাহ আফাসিলুহা, ইয়া রাসূলুল্লাহ আমার মা মুশরিকা, আমি কি আমার মুশরিক মায়ের সাথে সুন্দর ব্যবহার করতে পারবো কিনা? ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে অনুমতি চাচ্ছি, আপনি নবী যদি অনুমতি দেন আমি আমার মা মুশরিকা হলো তার সাথে সুন্দর দেখা করে সুন্দর আচরণ করব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে আসমা, আমি নবী তোমাকে অনুমতি দিচ্ছি, হ্যাঁ তুমি যাও, তোমার মা মুশরিকা হলো, যাও তুমি তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করো, সুন্দর আচরণ করো। তোমার মায়ের সাথে, তোমার মা ইহুদি হলো, তোমার মা মুশরিকা হলো, তোমার মা নাসরা হলো, এটা তোমার মা। আমি নবী পৃথিবীতে এসেছি অন্যায়কে দুর্বৃত্ত করার জন্য। আল্লাহর নবী অপর জায়গায় হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতে। হে আসমান, আমি নবী বলেছি শোনা নাই, প্রত্যেক আদম সন্তান, প্রতিটি আদম সন্তান সে ইহুদির ঘরে জন্ম হোক, সে নাসারার ঘরে জন্ম হোক, সে খ্রিস্টান ধর্মের জন্মগ্রহণ করুক, সে জুম্মা ধর্মের জন্মগ্রহণ করুক, যে ধর্মের যে ঘরের উপরে যে ঘরে জন্মগ্রহণ করুক না কেন, হিন্দুর ঘরে হোক, জুম্মার ঘরে হোক, চাকমার ঘরে হোক, প্রতিটা বনু আদমের জন্ম ফিতরতের উপর। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা সন্তানের জন্ম ফিতরতের উপর, ইসলামের উপর। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি হচ্ছে এরা মা বাবা আবাবা ওহি হাব্বিদানিহি ওয়া ইয়ামাজ্জিসানিহি ওয়া ইউনানসিরানিহি। মা বাবা যদি ইহুদি হয় ছেলে মেয়েদেরকে ইহুদিজম শিক্ষা দেয়, মা বাবা যদি নাসারা হয় ছেলেদেরকে নাসারার ধর্ম নাসারাইজম শিক্ষা দেয়, মা বাবা যদি অগ্নি পূজারক হয় ছেলেদেরকে মেয়েদেরকে অগ্নি পূজারক শিক্ষা দেয়, নয়তোবা তাদের জন্ম ইহুদি নাসারার ধর্মের উপর নয়, তাদের জন্ম তো ফিতরত ইসলামের উপর। উচ্চ আওয়াজে বলুন সুবহান আল্লাহুম্মা সাল্লি, জোরে
মোহাম্মদ ওয়ালা আলী দিনাম সকল নবীর সেরা নবী প্যারা নবী মদিনার সোনার চেয়ে দামির বই মদিনার দুলি কোনার আল্লাহুম্মা সাল্লি বড় করে বলেন না মাওলানা মা কেন এত দামি জানি না সকলে বাবা কেন কলে জানতো তারা পড়লে দেখে কোরআন হাদিসি খোলে মকবুল হজের সামাবে মিলে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ তো লোক সবাই বলেন না আরেকটু মহব্বতে বলেন মকবুল হজের সামাবে মিলে মাকে একবার দেখিলে মকবুল হজের সামাবে মিলে বাবাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বাবা কেন জানে না সকলে সালাতুন ইয়া আলাইকুম এটা আমার নবীর হাদিস আমার রাসূলের বাণী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী আমার নবী বলেছেন হাদিসে পাকে আমি সময়ের স্বল্পতার জন্য যতটুকু আমার প্রয়োজন হচ্ছে ততটুকু আমি বলতেছি আমার নবী বলেছেন হাজ্জাতুন মাকবুলাতুন মাবরুরা আমার নবী হাদিসে পাকে বলেছে মা বাবার চেহারা যে ছেলে মেয়ে একবার রহমতের নজর দিয়ে তাকাবে রহমতের নজর দিয়ে দেখবে আমার নবী বলেন মকবুল হয়েছে আল্লাহর দরবারে কবুল হয়েছে এরকম কবুল হয়েছে এরকম একটি হজের সওয়াব এক নজরের মধ্যে দেওয়া হবে জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবী প্রশ্ন করতে করতে বলেন 100 বার পর্যন্ত বলেছে ইয়া রাসূলুল্লাহ যদি কেহ একদিনে যদি মা বাবার চেহারা যদি 100 বার তাকায় আল্লাহর নবী বলেন 100 বারও যদি তাকায় 100টি মকবুল হজের সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন ঠিক না ঠিক এখন তো মা বাবার চেহারা তার ভালো লাগে না ম্যাডামের চেহারা মা বাবার চেহারা ভালো লাগে না মায়ের চেহারা ঢিলা হয়েছে মায়ের চেহারা আজকে ফুতরা হয়ে গেছে আমি আপনি মায়ের থেকে দুধ খেয়ে খেয়ে মাকে অকালে মাকে আমরা বুদ্ধা বানিয়ে দিয়েছি মাকে আমরা বুড়ি বানিয়ে দিয়েছি মাকে ঢিলা করে দিয়েছি ঠিক না ঠিক বলে একটা ছেলে মার থেকে কতটুক দুধ খায় বর্তমান তো এখন অনেক মেয়ে ছেলে জন্ম দিচ্ছে বেয়াদবি মাফ করবেন অনেক ছোট শিশু নিজের মায়ের থেকে দুধ পায় না কথা বলেন ঠিক না ঠিক বলেন বাজারে অনেক দুধ আছে পাউডার দুধ যে ছেলে মায়ের থেকে দুধ পায় না ওই ছেলেকে বাবা বাধ্য হয়ে বাজারের পাউডার দুধ ক্রয় করে এনে খাওয়াতে হচ্ছে কথা বলেন ঠিক না ঠিক অথবা একটা গরু এনে গাভী এনে গাভীর দুধ খাওয়াতে হচ্ছে একজন ছেলে নবজাতক শিশু ডেলি মায়ের থেকে কতটুক দুধ পান করে আপনাদের সমাজে যারা যে সমস্ত মায়ের থেকে ছেলেরা দুধ পায় না বাবা দুধ ক্রয় করে এনে খাওয়াতে হয় ওই বাবা জানে একটা ছেলেকে ডেলি কতটুক ফটের দুধ খাওয়াতে হয় ঠিক না ঠিক বলেন খেয়াল করেন গভীর মনোযোগ বলতে চাচ্ছিলাম আল্লাহর নবী এইভাবে ডাক দিয়ে বলেছেন মায়ের চেহারা বাবার চেহারা যদি রহমতের নজরে আপনি যদি তাকান মকবুল হজের সওয়াব পাওয়া যাবে 3-4-5 লক্ষ টাকা হজ করার জন্য ব্যয় করছেন ওই জায়গার মধ্যে যদি সুদের টাকা
ঘুষের টাকা, এতিমের সম্পদ, মসজিদের হক, মাদ্রাসার হক, যদি এইভাবে অন্যায় করেন, সুদ ঘুষের টাকা ওই হজের টাকার মধ্যে যদি আপনি যদি ঢুকাইয়ে দেন, আপনার 4 লক্ষ টাকার হজ বরবাদ হয়ে যাবে। আপনি বলবেন লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহর নবী বলেন, আল্লাহ ডাক দিয়ে বলবে লা লাব্বাইকা ওয়ালা সাদাইকা। আপনার ওই হজের জাবাদে রাহলার মধ্যে যদি আপনার সেখানে যদি সুদ ঘুষের টাকা থাকে, আপনি বলবেন লাব্বাইক, আমার আল্লাহ বলবেন হে বান্দা লা লাব্বাইক ওয়ালা সাদাইক। তুমি বলছো লাব্বাইক, আমি বলছি লা লাব্বাইক ওয়ালা সাদাইক। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আজকে সমাজের মধ্যে এইভাবে আমাকে বিষয় দেওয়া হয়েছে সুদ ঘুষের। বাবা যদি বলতে যায় সুদ থেকে তো বর্তমানে অনেক অনেক আলেমরা আমরা পর্যন্ত সুদ থেকে এখন মুক্ত হতে পারছি না, আমাদের টাকা সুদের কাছে জমা। কথা বলেন ঠিক না ঠিক বলেন? আজ আমাদেরকে আগে আসল ধরতে হবে, আসল ধরতে হবে। সুদের কাছে আমাদের টাকা জমা। সমাজ এমন ভাবে আজকে এমন তাতু নিচে নেমে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, মিশকাতে হাদিস পাবেন, বাবু আশরাতুস সাত, সাইয়েদনা আবু হুরায়রা থেকে রওয়ায়াত, উনি বর্ণনা করেছেন আমার নবীর হাদিস। উম্মত মনে রাখুন, যখন সুদকে আমার উম্মতরা যখন কি বানাবে, ট্যাক্স বানাবে, কি বানাবে না, যাকাতকে যখন ট্যাক্স বানাবে, যাকাতকে যখন আমার উম্মতরা ট্যাক্স বানাবে, ইজা উত্তিহিজাল ফাইন দেওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরিমান। এইভাবে অনেক লম্বা হাদিস, 13টি আলামত, কিয়ামতের আলামত এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বর্ণনা করেছেন। বর্তমান সমাজে ট্যাক্স না দিলে আপনাকে গ্রেফতার করতেছে, আপনার কাছে নোটিশ আসতেছে, অথবা আপনাকে গিয়ে ট্যাক্স কোথায় সরকারি কোষাগারে আদায় করতে হচ্ছে। কিন্তু আজকে যে সমাজের মধ্যে যাদের কাছে যাকাত এসেছে, যাকাতগুলো আদায় না করার কারণে সরকারিভাবে কোনো জবাবদিহি করতে হচ্ছে না। এটাই বর্তমান মুসলমানদের পরিচয়। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না। খেয়াল করেন যে মা বাবার কথা বলছিলাম, মা বাবা কত আমাদের আপনজন, কত আপনজন। 10 মাস 10 দিনই গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার রোষ টলে। মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। সালাতুনিয়া আলাইকুম। মা বাবা কেমন? আমার নবীর কাছে একজন সাহাবী আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, উনি জিহাদের জন্য অনুমতি চাইলেন। কিসের অনুমতি? আর একটু মহব্বতে বলেন না। জিহাদের জন্য অনুমতি চাইলেন। আল্লাহর নবী ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন, আহাইয়ুন ওয়ালিদাকা, আহাইয়ুন বা ওয়ালিদাইনি। হে সাহাবী, তুমি যে জিহাদের জন্য অনুমতি চাচ্ছ, তোমার মাতা পিতা বেঁচে আছে কি? তোমার মাতা পিতা বেঁচে আছে? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা জীবিত আছে, এখন আল্লাহর রহমতে বেঁচে আছে। আল্লাহর নবী তাকে ডাক দিয়ে বলেন, হে সাহাবী যাও, তোমাকে জিহাদ, তোমাকে তরবারে নিয়ে জিহাদের ময়দানে জিহাদ করতে যেতে হবে না। যাও, তুমি তোমার পিতা মাতার খেদমত করো, তোমার পিতা মাতার খেদমত তোমাদের জন্য, তোমার জন্য জিহাদ। উচ্চ আওয়াজে বলুন সুবহান। আরো জোরে বলেন না। আল্লাহর নবী এইভাবে অনেক হাদিসে পাকের মধ্যে বলেছে। আসেন আমি আরেকটা হাদিস, এটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে, অনেক লম্বা হাদিস। বনি ইসরায়েলের যুগে একজন বড় আল্লাহর ওলি, ওনার নাম হযরতে সাইয়েদনা জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জুরাইস মা বাবার দোয়া পেলে কি হয়? মা বাবা দোয়া করলে ছেলেদের জন্য জান্নাত,
জান্নাত পাওয়া যায়, মা বাবা দোয়া করলে ওলি হয়ে যায়, ঠিক না বেটি? আওয়াজ করে বলেন। আর বদদুয়া করলে, মা বাবা বদদুয়া করলে, আল্লাহর ওলি হওয়ার পরেও, আবেদ হওয়ার পরেও মা বাবা বদদুয়া করলে, মা বাবার বদদুয়া আল্লাহ কবুল করলে তাকেও শাস্তি পেতে হয়, ঠিক না বে ঠিক বলে? তাকে বেইজ্জত হতে হয়। এটা উজ্জ্বল প্রমাণ। সুলতানুল আরেফিন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, উনি যে সুলতানুল আরেফিন হয়েছে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি কি নফল নামাজ পড়েছে সেই রাতে? না না, বলেন না, বলেন না। ওই রাতে কি নফল নামাজ তাহাজ্জুদ পড়েছে? উনি এগুলা পড়েছেন, কিন্তু যে রাতে মায়ের দোয়া পেয়েছে ওই রাতে উনি শুধু মায়ের দোয়া নিয়েছে, খেদমত করেছে। মা ডাক দিয়ে বললেন, বাবা একটু আমাকে পানি পান করাও, পানি পান করাও। হযরত সুলতানুল আরেফিন বায়েজিদ বুস্তামি পানির মশক দেখলেন, পানি নেই, পানি নেই। তখন উনি রাতের গভীরে, মা যখন পানি চাইলেন, রাতের গভীরে বের হলো। তখন তো বাঘ ভাল্লুক সিংহের যুগ ছিল। রাতের গভীরে বের হয়ে দূর থেকে গিয়ে মায়ের জন্য পানি নিয়ে আসলেন। পানি নিয়ে আসতে আসতে মা ঘুমিয়ে গেল, মায়ের ঘুম চলে আসছে। উনি পানির মশক নিয়ে আম্মা জানের পাশে দাঁড়িয়ে রইলেন, সারা রাত দাঁড়িয়ে রইলেন মায়ের পাশে। উনি ঘুমান নাই, পানি নিয়ে দাঁড়িয়ে আছে। মা যখন গভীর রাতে যখন ঘুম থেকে জাগ্রত হলো, সুলতানুল আরেফিন পানি নিয়ে দাঁড়িয়ে আছে। মা ডাক দিয়ে বলেন, বাবা তুমি কি কোনো ঘুমাও নাই? মা আপনি যে আমাকে পানির জন্য বলেছেন, মশকে পানি ছিল না, আমি মশকের পানি না পেয়ে অনেক দূর থেকে পানি আনতে গিয়েছি, আপনি ততক্ষণে ঘুমিয়েছেন। বাবা তুমি আমাকে ডাকো নাই কেন? মা আপনাকে ডাকবো কিভাবে? আপনাকে যদি ডাকতে যায় আপনার ঘুমের ডিস্টার্ব হবে, আপনার যদি কষ্ট হয় আমার মাওলা আল্লাহর রাসূল তো নারাজ হয়ে যাবে, তখন তো আমার জন্য দুনিয়া আখিরাত অন্ধকার হয়ে যাবে, ঠিক না বে ঠিক বলে? মা আমি আপনাকে ডাকি নাই, এই জন্যই পানির গ্লাস নিয়ে আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে বর্তমান সমাজের একটু কথা বলি, রাগ করবেন? কথা বলেন না, রাগ করবেন? কি সুলতানুল আরেফিনের আম্মা রাতের গভীরে পানি চাইলেন, উনি পানি এনে দাঁড়িয়ে রইলেন। এখনকার ছেলেরা গভীর রাতে সিনেমা দেখে, গভীর রাতে ফুটবল আর ক্রিকেট খেলা অন্য কিছু দেখে এসে গভীর রাতে এসে মা বাবাকে ঘুম থেকে তুলে দেয়। এগুলো করলে কি মায়ের দোয়া পাওয়া যাবে? জি না, কখনো না। এগুলা করলেন মা বাবার বদদোয়া এরা ডাইরেক্ট না করলে তোমার আচরণের আমার আচরণের কারণে আমরা বদদোয়া পেয়ে যাব। আমরা তাদের রুহানি বদদোয়া নিতে চাই না, ঠিক না বে ঠিক বলেন? আজ থেকে অনুরোধ করব, গভীর রাতে আপনি যদি গভীর রাতে এই বেগুলা করে আসেন, আপনার মাকে বাবাকে কষ্ট দিয়েন না। এদেরকে কষ্ট দিলে ডাইরেক্ট বদদোয়া না করলো, রুহানি দোয়া বদদোয়ার কিছু ব্যাপার সেবার আছে, ঠিক না বে ঠিক বলেন? খবরদার, এখান থেকে শিক্ষা নেন। সুলতানুল আরেফিন উনি দাঁড়িয়ে রইলেন, আম্মা জান উঠে বলেন, বাবা ঘুমাও নাই? ও গো মা আমি তো ঘুমাই নাই, আপনি যদি দ্বিতীয়বার ডাকেন আল্লাহ কষ্ট পাবে, আল্লাহর রাসূল যদি নারাজ হয়ে যায় আমি বরবাদ হয়ে যাব। আল্লাহর নবী এই জন্য হাদিসে পাকের মধ্যে এলান করেছেন, মান আসখাতা ওয়ালিদায় ফাকাদ আসখাতাল্লাহ, যার উপর মা বাবা অসন্তুষ্ট তার উপর আল্লাহও অসন্তুষ্ট। যার উপর, কথা বলেন না, যে ছেলে মেয়েদের উপর মা বাবা অসন্তুষ্ট ওই ছেলে মেয়েদের উপর আমার আল্লাহ কি? কথা বলেন না, আমার আল্লাহ এই হাদিস বলেছে। এখানে সন্তুষ্টির কথাও আছে হাদিসে, এই হাদিসের মধ্যে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই জন্য আমি শুরুতে বলেছি, কি বলেছিলাম? ওই যে উর্দু একটা মা বাবার মুনকাবাত, কি বলেছেন উনি? अपनी माँ बाप का तू दिल ना दुका सुबहानल्लाह बोलो। बाप के प्यार से अच्छी कोई दौलत क्या है, माँ का असल जो सलामत है तू जन्नत क्या है, यही राज़ी तू नबी राज़ी है खुदा। अल्लाह সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলে, এটা হাদিসে পাকের এই হাদিসের তরজমা।
সুবহানাল্লাহ বলেন। এই হাদিসে পাকের তরজমা এটা। यही राजी तो नबी राजी है खुदा अपनी माँ बाप का तू दिल ना दुखा सलातुनिया अलैकुम। এই জন্যই মায়ের খেদমত করার তাকিদ আল্লাহ যেমন মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার কথা বলেছে, আল্লাহর নবী ইমামুল আম্বিয়া আমার নবীও হাদিসে পাকে বিভিন্ন জায়গার মধ্যে বলেছে। শুধু বলেছে তাই না, আমরা তো এখন যা বলি তা বাস্তবে করি না, অনেকে যা বলি তা করি না, ঠিক না ঠিক বলেন, কথা বলেন না। আমরা অনেকে এরকম আছি। আমার নবী কি এরকম? কথা বলেন, আমার নবী কি এরকম? আমার নবী আগে নিজেই বাস্তবে করে তারপর সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়ে দেয়। আল্লাহর নবী আমার নবীর আব্বা 6 মাস পূর্বে দুনিয়া থেকে চলে গেলেন। আম্মাজান এক রওয়ায়াতের মধ্যে আছে 6 বছর বয়সী আম্মাজান ইন্তিকাল করলেন। আল্লাহর নবী এক জায়গায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রইলেন। আল্লাহর নবী কিছু চতুর্দিকে সাহাবায়ে কেরাম ঘিরে ধরলেন। হঠাৎ করে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আল্লাহর রাসূলের নূরানি জিসমে পাকের সাথে যে চাদরে পাক ছিল ওই নূরানি চাদর মাটির মধ্যে বিছাইয়া দিলেন। সুবহানাল্লাহ। একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, ওই মহিলা আসলেন, আল্লাহর নবী তাজিম করলেন, সাহাবায়ে কেরাম তাজিম করলেন। ওই চাদরের মধ্যে মহিলাকে বটক দিলেন, মহিলাকে বসালেন। কিছুক্ষণ বসার পর উনি চলে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি কে? আপনার কদমে পাকে আমাদের মাতা পিতার জান কুরবান, ইনি কোন মহিলা? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবী গো, উনি হচ্ছেন আমার দুদু মা হযরতে সাইয়্যিদা মা হালিমা সাদিয়া, যিনি আমাকে দুধ পান করেছেন, ইনি হচ্ছেন আমার মা। আল্লাহর নবী দুধুমার জন্য নিজের নূরানি চাদর মাটিতে বিছিয়ে দিয়ে আমাদেরকে মায়ের সাথে কেমন আচরণ করব তার শিক্ষা প্র্যাকটিক্যাল দিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আজম দস্তগীর। বিদেশ থেকে এসে অনেক ছেলে আছো, বিদেশ থেকে এসে কাটতি এনে মা বাবাকে না দিয়ে তোমার ম্যাডামকে ঢুকিয়ে দিয়েছো। মা বাবা মনে কষ্ট পাবে কি পাবে না বলে? আম্মা জানের দোয়া পেয়েছে, মা তাড়াতাড়ি হাত তুলে দোয়া করলেন। রাতের গভীরে যখন আল্লাহ পাক দুনিয়ার আসমানে আল্লাহর কুদরতি তাজাল্লু দেয় দুনিয়ার আসমানে, তখন মা 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার বাইজিদকে আল্লাহ তুমি সুলতানুল আরবিন বানিয়ে দাও। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবা ছিল একটি উত্তম নমুনা, মায়ের সেবা ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায়ের দুহাত তুলে। সুবহানাল্লাহ বলেন না? ছেলের জন্য করেন দোয়া, মায়ের দুহাত তুলে। মা কেন এত দামি জানি না সকলে, বাবা কেন এত দামি জানি না সকলে। মকবুল হজের সওয়াবে মিলে, আল্লাহু আকবার বলেন না? মকবুল হজের সওয়াবে মিলে মাকে একবার দেখিলে, মকবুল হজের সওয়াবে মিলে বাবাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি, বাবা কেন এত দামি জানে না সকলে। সালাতুল্লাহ আলাইকুম। বর্ষার শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, দত করে দিতেন মায়ে কুসুম গরম জলে।
বর্ষার শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলেন, দত করে দিতেন মায়ে কুসুম গরম জলে। মাঘের শীতে করত গোসল, পুষের শীতে করত গোসল, কনে কনে শীতি ভুলে মা কেন এত দামি জানি না সকলে। সালাতুনিয়া আলাইকুম। আরে শুধু সেটা না, আমার কথা লম্বা হবে, অতটুকু যাচ্ছি না। যিনি আমার নবীর প্রিয় ছিলেন, আমার নবীর প্রেমে যিনি দন্দন মোবারক শহীদ করেছিলেন, হযরত সাইয়েদনা ওয়াইসুল কারানী রাদিয়াল্লাহু তাআলা। উনি একমাত্র মায়ের সেবা করতে গিয়ে, মায়ের সেবায় ছিলেন, মায়ের সেবা করতে গিয়ে আল্লাহর নবীর নূরানি সাক্ষাৎ পায় নাই। উনি বলেন, মা ছেলে বারবার যেতে চাইলেন, উনি গিয়ে বলেন, মা আমি একটু মদিনা পাকে গিয়ে আল্লাহর হাবিবের একটু জিয়ারত করে, আল্লাহর হাবিবের সাক্ষাৎ করে আমি একটু কলমা শরীফ পড়ে আল্লাহর হাবিবকে দেখতে চাই। মা বলেন, বাবা তুমি যদি সেখানে যাও, সে হয়তো আমাকে নাও দেখতে পারো, আমি যদি ততক্ষণে মারা যাই। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন না। এইভাবে করতে করতে অনেকদিন সময় চলে গেল। আর একদিন আম্মা জান অনুমতি দিল, বাবা তুমি যাও, হে ওয়াইসুল কারানী, হে ওয়াইস যাও তুমি। আম্মা জানের কাছে যখন অনুমতি চাইলেন, মা অনুমতি দিলেন, উনি গেলেন। উনি এদিকে মদিনা পাকে প্রবেশ করলেন, আর ওইদিকে আমার নবী একটা যুদ্ধের মধ্যে যুদ্ধ করার জন্য এক জায়গায় একদিকে বের হয়ে গেলেন। আমার নবীর সাথে সাক্ষাৎ হয় নাই। মায়ের সাথে কন্ডিশন ছিল, হে ওয়াইসুল কারানী তুমি যদি মদিনা পাকে যাও, ঢুকে আল্লাহর নবীর সাক্ষাৎ করে মদিনা পাকে যাবার সাথে সাথে আবার ওয়াপস আবার চলে আসবে আমি মায়ের খেদমত করার জন্য। জোরে বলুন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখেন উনি মায়ের খেদমত করেছে, সেটার উপর আমার নবী রাজি, সেটার উপর আমার আল্লাহ রাজি হয়েছে। এই জন্য আমার নবীর জুব্ব মোবারক, নবীর প্রেমের কারণে, অপরদিকে মায়ের খেদমত করার কারণে আমার নবীর জুব্ব মোবারক পর্যন্ত সাইয়েদনা ওয়াইসুল কারানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীর আর অপর সাহাবী, আমি সংক্ষেপে বলছি, হযরত সাইয়েদনা আলকামা রাদিয়াল্লাহু তাআলা ওনার সাকরাতের বিছানায়, কলমা শরীফ বের হচ্ছে না, লম্বা কথা। আল্লাহর নবী তাশরিফ আনলেন, মায়ের থেকে যখন ক্ষমা চেয়ে নিলেন, মা যখন ক্ষমা করলেন, আল্লাহর নবী যখন হযরতে আলকামার পক্ষ হয়ে ক্ষমা চাইলেন, মা যখন ক্ষমা করে দিলেন, ওই সাহাবী বড় করে করে কলমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। উচ্চ আওয়াজে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর মায়ের দোয়া পেলে এরকম হয়, মায়ের দোয়া পেলে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি সুলতানুল আরিফিন হয়। আর যদি মা বদদোয়া করে, ও বলছিলাম সেই কথা বলে আমি হুজুরকে দিয়ে দিচ্ছি, ও হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা উনি একটা ইবাদতখানা বানালেন। বনি ইসরাইলের যুগের একজন আবেদ আল্লাহর ওলি হযরতে সাইয়েদনা জুরাইজ রাদিয়াল্লাহু, অনেক লম্বা হাদিস। উনি ইবাদতখানার মধ্যে নামাজ পড়তেছে। কি পড়তেছে? এই কথা বলেন, কি পড়তেছে? খেয়াল করেন, হযরতে সাইয়েদনা জুরাইজ উনি নামাজ পড়ছে, আম্মা জান পেছনে গিয়ে ডাকলেন, ইয়া জুরাইজ, জুরাইজ জুরাইজ করে ডাকলেন। এইদিকে উনি নামাজ পড়তেছে, ডাক দিয়ে বললেন, ইয়া বারি তাআলা। একদিকে নামাজ, আরেকদিকে আমার ডাক, আমি কোন দিকে যাব? মা ডাকতে ডাকতে হারান, আমি নবীজির পাগল, আমি মদিনার, আরো বড় করে, আমি নবীজির মদিনার দোলে পালে মোরে, মদিনার দোলে পালে মোরে নয়নের কাজল, আমি নবীজির, আমি মদিনার পাগল, আমি নবীজির,
আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবী প্রেমে দিতে রাজি, নবী প্রেমে দিতে রাজি, জীবনের সকল। আমি নবীজির, আমি নবীজির, আমি মদিনার পাগল। মদিনার দুলে বালি মোর, মদিনার দুলে বালি মোর, নয়নের কাজল। আমি নবীজির, আমি মদিনার পাগল। সালাতুল্লাহ আলাইকুম। শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা, বলতে পারি সকল ব্যথা। সুবহানাল্লাহ বলেন না। শুনিলে মদিনার কথা, বলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা, বলতে পারি সকল ব্যথা, বুকের ভেতর ভেসে ওঠে। সুবহানাল্লাহ বলেন না। আরে বুকের ভেতর ভেসে ওঠে মন আনন্দের ডোল। আমি নবীজির, আমি মদিনার পাগল। আমি নবীজির, আমি মদিনার পাগল। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। মা ডেকে চলে গেলেন, উনি যান নাই। মা আবার আসলেন, এসে ডাকলেন, সে আবারও নামাজ, তখনও নামাজে, তাও যায় নাই। মা তৃতীয়বার আবার আসলেন, তৃতীয় দিন আবার এসে ডাকলেন, ডেকে তাও যায় নাই। মা মনে কষ্ট পেল, ছেলে মায়ের ডাকে যায় নাই। মা দোয়া করলেন, আল্লাহুম্মা লা তুমিতুহু, আল্লাহ লা তুমিতুহু হাত্তা, আমার ছেলেকে আল্লাহ তুমি এতক্ষণ পর্যন্ত মৃত দিও না। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত মুমেসাত, একজন খারাপ মহিলা, এইরকম মহিলার চেহারা আল্লাহ তুমি যতক্ষণ আমার ছেলে জোরাই যতক্ষণ দেখে নাই, আল্লাহ ততক্ষণ তুমি তাকে মৃত দিও না। মা বদদোয়া করলেন। আরেকদিন দেখা গেল ঠিকই ওই মায়ের বদদোয়া বাস্তব হয়ে গেল। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজার মাসের চেয়েও দামি, হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর। হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। তো আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট তিনখানা আয়াত কারীম আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। সূরা বালাদ শরীফ থেকে কয়টা আয়াত? কথা বলেন না, কথা না বললে তো বলতে পারবো না, কথা বলতে হবে। তিনখানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি, আওয়াজে তো বুঝতে পারতেছেন অবস্থা কেমন। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটাকে বেদাত আর শিরকের ফতোয়া দিতে বাংলাদেশের চ্যানেলের অভাব নাই। বাংলাদেশে কিছু নামদারি, তথাকথিত নামদারি মোল্লাদের অভাব নাই।
এই কথা ঠিক না বেঠিক বলেন? ঠিক এমন ভাবে হয়েছে, বড় করে বললে থানার পুলিশ এসে ধরে নিয়ে যাবে মনে হয়। একটু খেয়াল করেন, শবে কদর আমরা সুন্নিরা পালন করি কিনা? কথা বলেন, শবে কদর আপনারা পালন করেন কিনা? আমরা সুন্নিরা পালন করি কিনা? আমার মুহতারাম হুজুররা, এদের পক্ষের লোক, এরাও পালন করে কিনা? ওয়াহাবি, হারেজি, রাফেজি, শিয়া, যত দল আছে, যত উপদল আছে, যারা মুসলমান বলে নিজেকে দাবি করে, সমস্ত মুসলমানদের ভিতরে দল উপদল সবাই শবে কদর পালন করে কিনা? মিলাদুন নবী সবাই পালন করে? এ কথা বলেন না। সবাই পালন কারা করে? আর আওয়াজ দিয়ে বলেন, কারা করে? যে আওয়াজ করে না মনে হয় সে তার ভিতরে গন্ডগোল আছে। বলেন বলেন, মিলাদুন নবী পালন কারা করে? এখন না মজা লাগছে বাবা। খেয়াল করেন, হুজুর শবে কদর পালন করেন কেন? হুজুর শুনেন নাই? কোরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা আছে, তার মধ্যে একটা সূরার নাম সূরা কদর। সুবহানাল্লাহ বলেন। ওই 114 সূরার মধ্যে একটা সূরার নাম কি? সূরাতুল কদর। আল্লামা ইমামে কস্তুলানি রাহমাতুল্লাহ আলাইহি এই যে মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে এই কিতাবখানা তরজমা করেছে, এই কিতাবের মুসান্নিফ আল্লামা ইমামে কস্তুলানি আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি, উনি এখানে বর্ণনা করেছেন এই কিতাবের প্রথম খণ্ড 100 পৃষ্ঠার মধ্যে উনি এই কথা বলেছেন, লাইলাতুল কদর এই রাত কত বড়, আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। আমার সাথে একটু বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল কদর এই রাত, লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুন উত্তম, মিন আলফি শাহর, হাজার মাসে হাজার মাস চাইতে লাইলাতুল কদর উত্তম। সুবহানাল্লাহ। এই কথা বলেছে কে? আমরা সুন্নিরা বলতেছি? আওয়াজ করে বলেন, এই কথা বলেছে কে? আল্লাহ বলেছেন লাইলাতুল কদর হাজার মাসের শ্রেষ্ঠ রাত। এই রাত মর্যাদা আল্লাহ নিজের কুদরতের জবানে ঘোষণা দিন এলান করে দিয়েছে সূরা কদর নাজিলের মাধ্যমে। এখন প্রশ্ন করেন, হে কদর, হে রাত, তুমি এত বড় মর্যাদা মণ্ডিত রজনী হওয়ার পেছনে কারণ কি? সুবহানাল্লাহ বলেন। হে রাত, এত বড় মর্যাদা মণ্ডিত বরকজিদা রাত হওয়ার, রজনী হওয়ার পেছনে কারণ কি? কারণ জানেন না? ও আল্লাহ বলেছেন এই সূরা কদরের শুরুতে রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, রব্বুল আলামিন বলেন,
ইন্না আনজালনাহু, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার এই কিতাব, আমার এই কালামে পাক, কালামে মাজিদ, ফরকানে হামিদকে আমি আল্লাহ যে রাতের মধ্যে পৃথিবীর মধ্যে নাজিল করেছিলাম, পৃথিবীর মধ্যে নাজিল করেছি, যেই রাতে নাজিল করেছি। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত পৃথিবীর জমিনে আমি রব্বুল আলামিন সাইয়্যিদনা জিবরিল আমিনের মাধ্যমে পৃথিবীর জমিনে সর্বপ্রথম নাজিল করেছি। যে রাত, ওই রাতের নাম লাইলাতুল কদর। ওই রাতে আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করার কারণে এই রাত খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের শ্রেষ্ঠ রাত হয়েছে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস জিন্দাবাদ, জিন্দাবাদ। হাজার মাসের চেয়েও দামি, হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর, হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না। আল্লাহ, হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর, হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খোদার তরফ থেকে এলো, খোদার তরফ থেকে এলো বড়ই খুশি খবর, খোদার তরফ থেকে এলো বড়ই খুশি খবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের দেখো বড়ই মেহেরবানি, আল্লাহ পাকের দেখো বড়ই মেহেরবানি, তারি নূরের বাণী পবিত্র কোরআন কানি, তারি নূরানি বাণী পবিত্র কোরআন কানি। পাঠাইলেন কদর রাতে, পাঠাইলেন কদর রাতে নবীজির উপর, পাঠাইলেন কদর রাতে নবীজির উপর। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালাতুল ইয়া আসেন বাবাম। ও কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে তুমি রাত হাজার মাসের শ্রেষ্ঠ হয়েছ? বলেন জি হ্যাঁ। হেরা আর কোনো কারণ আছে? বলে আর কোনো কারণ আছে? কি কারণ? আর কি কারণ? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই রাতে সবে কদরের রাতে ফেরেশতাদের সরদার সাইয়েদনা রূহুল আমিন, সাইয়েদনা জিবরিল আমিন
ফেরেশতাদেরকে নিয়ে অন্য ফেরেশতাদেরকে নিয়ে পৃথিবীর জমিনে আগমন করেছেন। পৃথিবীর জমিনে ফেরেশতাদের সরদার সাইয়্যিদুনা জিবরিল আমিন জিবরিল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এসেছে। এই জন্যই এই রাতের মর্যাদা জিবরিল আমিন ফেরেশতা নাজিল হওয়ার কারণে এই রাতের মর্যাদা খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? এখন বলেন, যে রাতে নাজিল হয়েছে ওই রাতের নাম লাইলাতুল কদর, ঠিক না বেঠিক? এখন বলেন, লাইল রাত যেটা, এটা হলো জরফে জমান। সুবহানাল্লাহ বলেন না? রাত এটা একটা জরফ, একটা কাল, একটা অবস্থা। রাত এটা জরফে জমান। যদি রাতের বেলায় যে রাতে কোরআনুল কারীম নাজিল হয়েছে, শুধু নাজিল হওয়ার কারণে অথবা ফেরেশতা নাজিল হওয়ার কারণে যদি রাতটা, সময়টা যদি হাজার মাসের চাইতে উত্তম হয়, জরফে জামান যদি এত বড় হয়, তাহলে কোরআন এসেছে কার উপর? আমার নবীর উপর। আমার নবী হলো জরফে মাকান, জবলে নূর হলো জরফে মাকান। যদি জরফে জামান এই রাতের মর্যাদা যদি হাজার মাসের শ্রেষ্ঠ হয়, ও যেই নবীর উপর কোরআন এসেছে ওই নবীটা কত বড় হবে? একটু মনোযোগ দেন। রাতের বেলায় কুরআনুল কারীম এবং ফেরেশতা নাজিল হওয়ার কারণে এই রাত যদি হাজার মাসের শ্রেষ্ঠ হয়, বাবা কোরআন থিওরি, প্র্যাকটিক্যাল কোরআন হলো আমার নবী। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, প্র্যাকটিক্যাল কোরআন কে? আরো জোরে বলেন না? হুজুর বুঝবো কিভাবে? তাহলে একটু উদাহরণ নেন, বুঝবেন কিভাবে? একটু করে উদাহরণ অনেক আছে, একটু করে বলি। আমার রাসূল মসজিদে নববী শরীফের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী অবস্থান করছিলেন। হঠাৎ করে এক সাহাবী এসে মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন। সেই নামাজের নিয়ত করেছেন, নামাজ পড়তেছেন। নামাজের নিয়ত করে নামাজ সম্পূর্ণ আদায় করলো। আমার নবী তাকে ডাকলেন, সাহাবী নামাজ পড়েছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে এখন আদায় করলাম। আমার নবী বলেন, আমি নবী দেখেছি তুমি এখনো নামাজ পড়ো নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে এখন পড়েছি। আমার নবী বলেন, নামাজ পড়ো। ওই সাহাবী আবার নামাজের নিয়ত করলো, আগের চাইতে আর একটু সুন্দর করে নামাজ পড়লো। আমার রাসূল আবার জিজ্ঞেস করলো,